ওয়েলকাম করছি লার্নিং থ্রু বি ইউটিউব চ্যানেলে হোপফুলি গেট টুডে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয়টা জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে ইংলিশ পরীক্ষা দিবা, তো আমি একটা কথা তোমাদেরকে প্রথমেই বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিগ্রিতে এই ইংলিশ পরীক্ষায় ফেল করে থাকে। তো কী কারণে মূলত এই পরীক্ষায় আমাদের ফেল আসে, এই বিষয়ে আমরা এখন খোলামেলা আলোচনা করব ইনশাআল্লাহ। পাস করা বা ফেল করার লক্ষণগুলো কি, কোন উপায়ে আমরা পাস করবো সে বিষয়টা জানাবো। সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি, কি না বুঝে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি, এই বিষয়গুলো আলোচনা করব। চলুন আমরা ব্ল্যাকবোর্ডে সর্বপ্রথম দেখাবো তোমাদেরকে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই জন্য আমরা আগে নাম্বার বন্টনটা জেনে নেই। মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা বুঝে নেই। মূলত আমাদের পরীক্ষায় নাম্বার থাকে 100 মার্ক, ঠিক আছে। তো এই 100 মার্কের মধ্যে 20 মার্ক থাকে আমাদের কলেজের হাতে। তাহলে আমাদের এই 80 মার্কের মূলত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমাদের প্রশ্নে যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি আমাদের 80 মার্কের অনুষ্ঠিত হয়, ঠিক আছে। তো এই 20 মার্কের মধ্যে কত মার্ক কলেজ থেকে তোমাদেরকে টিচাররা দিয়ে থাকে, এবং এই 80 মার্কের মধ্যে তোমাদেরকে কত মার্ক তুলতে হবে। আমরা আসলে ফেলগুলো যে করি আসলে কোন উপায়ে করি, ঠিক আছে। আমি বিষয়টা একেবারে খোলামেলা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি তোমাদের কাজে লাগবে। তো এখানে তোমরা দেখো, মোট আমাদের পাস মার্ক, ঠিক আছে, পাস মার্ক হচ্ছে 40। এখন কলেজ থেকে নিম্ন আমাদেরকে দেয় 8, ঠিক আছে। তাহলে আমাদের 32 মার্ক হচ্ছে 80 মার্কের মধ্যে আমাদেরকে 32 মার্ক পাস করতে হয়, ঠিক আছে, 80 মার্কের মধ্যে। তো এখানে মূল বিষয় হলো, আমরা 80 মার্কের মধ্যে যদি পরীক্ষা দেই তাহলে আমাদের কিন্তু পাস আসবে না। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে পুরো 80 মার্কের। পুরো 80 মার্কের কিভাবে আমরা নাম্বার তুলতে পারি সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। তো আমাদের কিন্তু 3টা বিভাগ রয়েছে, যেমন এ বিভাগ রয়েছে, বি রয়েছে এবং সি রয়েছে। এ পার্ট, বি পার্ট, সি পার্ট, 3টা পার্ট রয়েছে। তো এ পার্টে থাকবে প্যাসেজ রাইটিং, ঠিক আছে, প্যাসেজ রাইটিং, এখানে 10 মার্ক থাকবে। বি পার্টে কি থাকবে, বি পার্টে থাকবে গ্রামার রাইটিং, গ্রামার রাইটিং, এখানে থাকবে 20 মার্ক। এবং সি পার্টে থাকবে তোমাদের কি, রাইটিং পার্ট, ঠিক আছে, রাইটিং পার্ট, এখানে থাকবে 50 মার্কস। তো এখন বিষয় হলো, এ পার্ট, বি পার্ট এন্ড সি পার্ট, প্রত্যেক পার্টে কিন্তু আমাদেরকে পাস করতে হবে। সহজ কথা এটা, ঠিক আছে। ধরে আমরা এই 50 মার্কের মধ্যে 40 মার্ক পেলাম, ঠিক আছে, 50-এর মধ্যে আমরা 40 পেলাম, আর এখান থেকে আমরা পাইলাম 2, এখান থেকে পাইলাম আমরা 5, তাহলে 40 45, তাহলে কত হলো 47 মার্ক। তাহলে কি আমরা পাস করবো, প্রশ্ন রাখলাম। এরকম যদি হয় তোমাদের কিন্তু কখনো পাস দেবে, দেখা যাবে, ঠিক আছে, যে 47 পেয়েছো, তোমাদের পাস মার্ক হচ্ছে 40, তাও তোমরা কিন্তু পাস করবে না। কারণ হচ্ছে তোমাদেরকে এই গ্রামারে অবশ্যই ভালো করতে হবে। গ্রামারে ম্যাক্সিমাম তোমাদেরকে 8 থেকে 12 মার্ক তুলতে হবে, ঠিক আছে, 8 অথবা 12 নিম্ন যেটা। তাহলে 3 × 24, 3 × 36, এটাকে 3 ভাগে কনভার্ট করতে হবে। এখানে ম্যাক্সিমাম তোমাদেরকে 7 তুলতে হবে অথবা 5 তুলতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা যদি মার্কটা হিসাব করো যে আমাকে এখানে এটা তুলতেই হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে স্যার আসলে আমাদের প্যাসেজ তো কমন নেই, আমাদের রাইটিং পার্টটা ভালো কমন আছে, ঠিক আছে।
তো আমরা রাইটিং পার্টটা ভালোভাবে অ্যান্সার করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার রাইটিং পার্ট ভালোভাবে অ্যান্সার করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমাদের এখানে মার্ক কাটার কোনো ওয়ে নাই, তোমাদের মার্ক সেটা তোমরা পাবা, বাট তোমাদের অবশ্যই প্যাসেজের মার্কটা তুলতেই হবে। এবং কোন উপায়ে তুলবা? অনেক সময় প্যাসেজ কিন্তু তোমাদের কমন থাকে না, প্যাসেজ কমন না থাকলেও তোমাদের প্যাসেজের অ্যান্সার করার ওয়ে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আমার গত বছর যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো তোমরা যদি দেখো আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পারবা প্যাসেজ কমন না করলেও উত্তর করার উপায়। আমি আবারও তোমাদেরকে আপডেট এই বছরে ক্লাস দিচ্ছি, অর্থাৎ 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা, ঠিক আছে, তাদের জন্য আমি কিন্তু মোটামুটি আপডেট ক্লাসগুলো দিব। তো আমি সর্বপ্রথম শুরু করলাম এই বন্টনটা নিয়ে। আসলে মার্কসটা আমাদের হিসেব করতে হবে তো ভাই, আমাদের পরীক্ষার নাম্বারের জন্য কিন্তু, পরীক্ষার মার্কসের জন্য কিন্তু আমরা পরীক্ষা দিই, অংশগ্রহণ করি। তার আগে আমরা পরীক্ষার যে নাম্বারগুলো কোথায় কীভাবে কী তুলবো এই নাম্বারগুলো আগে ফুললি বুঝি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় অ্যান্সার করা বা পরীক্ষায় অংশগ্রহণ করা অনেকটা সুযোগ সুবিধা, মানে সুযোগটা কি বৃদ্ধি হয়, ঠিক আছে, প্রপার ওয়েতে। আমার জানা আছে যে আমাকে এখানে এত নাম্বার তুলতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এক্ষেত্রে 20 মার্ক কিন্তু আমাদের রয়েছে গ্রামারে, 20 মার্কের মধ্যে অবশ্যই তোমাদের 10 মার্ক, ঠিক আছে, তুলতে হবে, নিম্ন যেটা। কিন্তু আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব, আমি যে তোমাদেরকে সাজেশন দিব, প্লাস আমার পিডিএফ নোটে যে সুন্দর একটা প্যাকেজ রয়েছে, এই প্যাকেজে ফুল 80 মার্কের অ্যান্সার তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। আমি এখানে প্রত্যেক বছরে আমি ধারাবাহিক দিচ্ছি। তো গত বছর আমার চ্যানেল রিভিউটা দেখো, তোমরা যারা যারা আমার ক্লাস দেখতেছো, গত বছরে আমার প্যাসেজ কমন ছিল, ঠিক আছে। আমি যে প্যাসেজ নিয়ে এরকম এক্সাম্পল দিয়ে বোঝাইছিলাম সেই প্যাসেজটা কিন্তু কমন ছিল, ঠিক আছে। তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো। তো এই হচ্ছে বিষয়। তো আমি তোমাদেরকে দেখাবো প্যাসেজ কমন না থাকলেও প্যাসেজে অ্যান্সার করার উপায়, গ্রামার ফুল 20 মার্ক কীভাবে তুলবা তার উপায় আছে। এরপর রাইটিং পারে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি টেকনিক দেব, ঠিক আছে। 2টা করে টেকনিক পড়বা, এখানে কাজ হয়ে যাবে, ঠিক আছে। 2টা করে টেকনিক পড়বা, কাজ হয়ে যাবে। তো এখানে তোমাদের 50 মার্ক 100-এ 100 কমন থাকবে, ঠিক আছে। গ্রামারটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং প্যাসেজটা অবশ্যই টেকনিকগুলো তোমাদেরকে পড়তে হবে, কারণ ম্যাক্সিমাম সময় প্যাসেজ কমন দেয় না, যেগুলো একটা আনসিন প্যাসেজ বা সাম্প্রতিক বিষয়ে একটা গল্প তুলে দেয় দিয়ে কোশ্চেন করে থাকে, ঠিক আছে। এমন হলে কিন্তু তোমাদের পাস করা খুব দুষ্কর হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটাকে বুঝতে হবে, ঠিক আছে, বুঝে অ্যান্সার করতে হবে। সেই কৌশলগুলো আমি আমার ফুল একটা প্যাকেজে দিয়ে দেব, তোমরা চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমার এখানে নাম্বারটা দিচ্ছি 0177692132, ঠিক আছে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা যারা হ্যান্ড নোট নিতে চাও, ঠিক আছে, এই হ্যান্ড নোটটি নিতে পারো আমার এই নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা আমার হ্যান্ড নোটটি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আমি কিন্তু ক্লাস অলরেডি শুরু করেছি, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ হবে ইনশাআল্লাহ, এরপর তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও, ইংলিশেরও, ঠিক আছে। বিশেষ করে আমি যেহেতু ইংলিশের উপর ক্লাস দিব, তো আমি শুধু ইংলিশের কথাই বলতেছি। তো আমি প্যাসেজের ক্লাস দেবো, গ্রামার ক্লাস দেবো, রাইটিং পার্ট প্রত্যেকটি ক্লাসগুলো কিন্তু আমি দেবো ফেস টু ফেস অ্যান্ড স্ক্রিন রেকর্ড, ঠিক আছে। আমি 2 উপায়ে ক্লাস দিব এবং পরীক্ষার আগে আমি ডিরেক্টলি লাইভ ক্লাস দিব। তোমরা যারা নতুন, লাইভ ক্লাসটি যদি দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা যে আসলে আমি কোন উপায়ে ক্লাস নিচ্ছি, এটা তোমাদের ভালো লাগতেছে কিনা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। টিল দেন, আল্লাহ হাফেজ।